রাইসুল ইসলাম জুয়েল, যে কিনা ঢাকার বিভিন্ন বারে মাদক ও নারী সাপ্লাই দিয়ে থাকেন। জানা যায় ঢাকার বিভিন্ন বারে তার নামে রয়েছে একাধিক লাইসেন্স। এ সকল বারে বৈধ ব্যবসা করার লাইসেন্স থাকলেও 5ই আগস্টের পর বিভিন্নভাবে করে যাচ্ছেন চোরা কারবারি ও মাদক ব্যবসা। এছাড়া বর্তমানে বিভিন্ন বারে ও গুলশানে বিভিন্ন ফ্ল্যাটে নারী সাপ্লাই দিয়ে থাকেন এই জুয়েল। সাম্প্রতিক লেন্স এশিয়ার হাতে এসেছে এমন এক চাঞ্চল্যকর ভিডিও চিত্র, যেখানে দেখা যায় জুয়েল তার নিজ হাতে ব্যাগে করে অবৈধ মাদক নিয়ে রাজধানীর এক স্বনামধন্য হোটেলে প্রবেশ করছেন। প্রবেশের পরপরই দেখা যায় সেখানে উপস্থিত আরো কয়েকজনের সাথে মাদক নিয়ে রফাদফা করছেন। এই তো কিছুদিন পূর্বে রাজধানীর বনানীর 3টি সীসা লাউঞ্জে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে 4 জনকে গ্রেফতার করে। সেখানে পাশাপাশি জব্দ করা হয় 9 কেজি সীসা। এর মধ্যে অন্যতম একজন আসামি ছিলেন সেরা মাদক ও নারী সাপ্লায়ার রাইসুল ইসলাম জুয়েল। তবে বর্তমান সরকারকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে জামিনে বেরিয়ে আবারও মাদক ব্যবসা ও নারী সাপ্লাইয়ের ব্যাপারা এই জুয়েল। তৎকালীন সরকারের আমলে বিভিন্ন নেতাদের ছত্রছায়ায় এইসব অবৈধ ব্যবসা করতেন বলে জানা যায়। এছাড়া সরকারের বিভিন্ন নেতাদের নারী সাপ্লাই দিয়ে তাদের হাতে রেখে অবৈধভাবে ব্যবসা করতেন এই জুয়েল। রাজধানীর অভিজাত এলাকার একটি হোটেল ইউনিক রেজেন্সির সাথে সীসা ব্যবসায় চুক্তিপত্র করে এই জুয়েল, যেখানে পরপর 3 বছর ও 6 মাসের 2টি চুক্তিপত্র সম্পাদন হয়। তবে প্রথম চুক্তিপত্র অবৈধভাবে 3 বছর করে নিয়ে পরবর্তীতে বৈধভাবে 6 মাসের চুক্তি সম্পাদন করেন এই জুয়েল। এরপর দ্বিতীয় চুক্তির মেয়াদ শেষ হলে জুয়েলের সাথে ব্যবসা স্থগিত করে ইউনিক রেজেন্সি হোটেল কর্তৃপক্ষ। আইন ও নিয়ম অনুযায়ী প্রথমটি বাতিল এবং দ্বিতীয়টি চুক্তি শেষে ব্যবসা স্থগিত করলে আওয়ামী লীগের বিভিন্ন নেতা ও আইনজীবীদের নিয়োগ করে পায়তারা করে যাচ্ছে এই জুয়েল। মাদকের বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্স করলেও এমন অবৈধ ব্যবসায়ী জুয়েল প্রশাসনের ধরাছোঁয়ার বাহিরে। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঢাকার বিভিন্ন স্থানে করে যাচ্ছেন মাদক ও নারী সাপ্লাইয়ের ব্যবসা। ডেস্ক রিপোর্ট, লেন্স এশিয়া, ঢাকা।